কিন্তু এইবার যেটা আমাকে করতে হবে, রেশমির সাথে সাথে তোমাকেও স্যাক্রিফাইস করতে হবে। আর সেটা করে আমি আমার লাইফটাকে আবার রিসেট করে নেব। সার্থক, তুমি এর আগেও তো আমাকে রেয়াত করোনি, এখন নিজের রক্ত নিজের বোনের ঘরে একটা অচেনা লোক কিভাবে পাঠিয়ে দিলেছে। কি করব বলো তো, এই আশ্রমের তো এটাই বিজনেস, আর আমাকে তো বিজনেসটা চালাতে হবে, তাই না? কারণ এই আশ্রমেই আমাকে গা ঢাকা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আর এবার এই আশ্রয় ছেড়ে সবার থেকে দূরে চলে যাব আমি। পারবে না, তুমি পারবে না। পুলিশ এক্ষুনি এখানে আসছে, আর তেজ সমুদ্র সবাই এখানে আছে, ওরা তোমাকে এক্ষুনি এখানে কিচ্ছু করতে পারবে না, কারণ ওরা তো অচৈতন্য হয়ে পড়ে আছে কোথাও একটা। ওদের জীবন মরণ সব আমার হাতে। আর পুলিশকে সাধারণ মানুষই আসতে দেবে না। ওদের বিশ্বাস অন্ধবিশ্বাস হয়ে আমার পরে খেলবে। হ্যাঁ, মানুষকে বোকা ভেবে তুমি ভুল করছো সার্থক। তোমার মতো একজন অপরাধী অন্যায় করে আগেও পার পায়নি, আর আজও পার পাবে না। আজ রাতের মধ্যে যে করেই হোক রেশমিকে খুঁজে বার করে এখান থেকে নিয়ে যেতেই হবে। কলকাতা শহরে মেয়ে পাচার চক্র তার মাথা খেয়ে হয়ে উঠেছে এই সার্থক চ্যাটার্জি। আপনাদের ভালোর জন্য বলছি, আপনাদের মেয়েরা, গ্রামের মেয়েরা সুরক্ষিত নয়, তারা নিরাপদে নেই, আমাদেরকে যেতে দিন। কি করছো কি তোমরা? ওনারা তো আমাদের বাঁচাতে এসেছেন। না, এরা আমাদের গুরুদেবকে থানায় নিয়ে যেতে এসছে। তার কারণ গুরুদেব আর তার লোকেরা আমাদের মেয়েদের ওই আশ্রমে আটক করে রেখেছে দেশের বাইরে পাচার করবে বলে। সব মিথ্যা কথা বলছে। আমার কথা বিশ্বাস করো দাদা। আচ্ছা, তোমার মেয়েও তো গত 1 বছর ধরে নিখোঁজ না? শেষবারের মতো ও তো গেছিল বুলির মতো আশ্রমে চিকিৎসা করাতে। তারপর থেকে মেয়ের মুখ দেখতে পেয়েছো? পাওনি তো। তাই বলছি, ওনাদেরকে ওনাদের কাজ করতে দাও। আমরা সবাই আশ্রমে না গেলে আমাদের মেয়েগুলোকে বাঁচাতে পারবো না। আপনারা নিজেরাই গিয়ে দেখুন না যে আমাদের সন্দেহ ঠিক না ভুল। আমি বিশ্বাস করি না গুরুদেব কোনো অন্যায় কাজ করতে পারেন, কিন্তু যদি বুলির মা আর পুলিশের কথা সত্যি হয় তাহলে আমরা আইনের সাথে আছি। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।